তো 22শে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগাম এলাকায় ঘটে গেল এক নারকীয় হত্যাযজ্ঞ। সন্ত্রাসী এই হত্যাকাণ্ডের ফলে 2 জন মুসলিম সহ 26 জন মানুষ নিহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান দুই দেশ মুখোমুখি অবস্থান করছে। এই সন্ত্রাসী হামলা কে বা কারা করতে পারে, আসুন একটু তথ্যভিত্তিক বিশ্লেষণ করি। আসুন মোদির কথা দিয়েই শুরু করা যাক। মোদি যখন বিরোধী দলীয় নেতা ছিল, তখন মুম্বাই হামলা নিয়ে এক জনসভায় বলেছিল, সীমান্তে, বিশেষ করে ভারত পাকিস্তান সীমান্তে 3 স্তরের নিরাপত্তা আছে। প্রথমে থাকে বিএসএফ, তারপরে থাকে আর্মি, তারপরে পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থা। এত কিছুর মধ্য দিয়ে হামলাকারীরা কিভাবে সীমান্তের ওপার থেকে AK-47 ও গ্রেনেড নিয়ে কিভাবে এই হামলা চালায়, মোদির কথার সূত্র ধরে এবং বিভিন্ন মিডিয়ার তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করি। কিছুদিন আগেই ভারতের পার্লামেন্টে ওয়াকফ বিল নামে আইন পাশ হয়, যা ছিল অতি বিতর্কিত, যার ফলে গোটা ভারত জুড়ে মুসলিমরা বিক্ষোভ মিছিল করে এবং ভারত জুড়ে বিভিন্ন স্থানে দাঙ্গা ছড়িয়ে পড়ে। এই দাঙ্গায় অনেক মুসলিমও মারা যায়। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির এক ঘোষণায় বলেন, প্রয়োজনে কাশ্মীর নিয়ে ভারতের সাথে আরও 10 বার যুদ্ধ করব। যেহেতু মোদি একজন কট্টর মুসলিম বিদ্বেষী মানুষ, তাই তিনি এটাকে কাজে লাগানোর চেষ্টা করেন, যাতে ভারতের মুসলিম নিধন থেকে বিশ্ব মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়া যায়। একবার ভাবুন তো, কাশ্মীরের মতো একটি সেনসিটিভ জায়গা, যার কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক যুদ্ধ হয়েছিল, ভারতের সেনা জওয়ান মারা গেল, আর কাশ্মীরের 374 ধারা বাতিল করে, যার কারণে ভারত ও পাকিস্তান অতীতে বহু যুদ্ধ করেছে এবং এ সকল যুদ্ধের কারণে ভারত ও পাকিস্তানের বহু সেনা হতাহত হয়। আবার মোদি সরকার কাশ্মীরের 374 ধারা বাতিল করে এক প্রকার কাশ্মীরিদের অবরুদ্ধ করে রাখে। এই কাশ্মীর সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা ভারতের অন্যান্য সীমান্তের থেকে 1000 গুণ বেশি। ভারত ও হিন্দুত্ববাদীদের মতে, যদি মুসলিমরা জঙ্গি হয়, তাহলে মোদি বিরোধী দলে থাকাকালীন এক সমাবেশে যে প্রশ্নগুলো করেছিল, সেগুলোর উত্তর মোদি এখন কেন দিচ্ছে না? কারণ মোদি তো এখন তথাকথিত বিশ্বগুরু, ভারতের প্রধানমন্ত্রী। যদি পাকিস্তান থেকে জঙ্গিরা ভারতে অনুপ্রবেশ করে বা করেও থাকে, তাহলে ভারতের মধ্যে তাদের হাতে আর্মি গ্রেডের অস্ত্র বোমা কিভাবে এলো? এ সময় ভারতীয় গোয়েন্দা সংস্থা র কি করছিল? র তো কানাডাতে গিয়ে খলিস্তানপন্থী নেতা নির্জার সিংকে হত্যা করেছে। পেহেলগামে হামলার পর জঙ্গিদের ছবি পর্যন্ত ভারত প্রকাশ করল মাত্র কয়েক ঘন্টার মধ্যে। তবে হামলা কেন ঠেকাতে পারল না? জঙ্গিরা টুরিস্টদের হত্যার সময় হিন্দু না মুসলিম জিজ্ঞাসা করে শুধু হিন্দুদের নাকি হত্যা করেছে। তাহলে এখন বড় প্রশ্ন, 2 জন মুসলিম কিভাবে মারা গেল? আর এই জঙ্গি হামলার পেছনে যে পাকিস্তানের হাত আছে, তার তদন্ত ছাড়াই ভারত মাত্র কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানকে দায়ী করে এবং যুদ্ধের হুমকি দিল। ভারতীয় গোয়েন্দা সংস্থা র যদি পেহেলগাম হামলার মাত্র কয়েক ঘন্টার মধ্যে এত তথ্য বের করে থাকে, তবে সেটা এই হত্যাকাণ্ডের পরে কেন, আগে কেন নয়? 40 মিনিট ধরে এই হামলা চালিয়ে তারা চলে যায়। তাদের আসা ও যাওয়ার মধ্যে মোট 1 থেকে 2 ঘন্টা সময় ব্যয় হয়। ভারতের রাষ্ট্রীয় মদদে আর্মি ও পুলিশ সরিয়ে নিয়ে র হিন্দু পর্যটকদের ওপর এই হামলা করে, যা ছিল পূর্ব পরিকল্পিত, যাতে এই দায়ভারটি কাশ্মীরের মুসলিম ও পাকিস্তানিদের উপর চাপানো যায়। কারণ মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় এরকম নাটক করে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করে। কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবার একটি কাঁচা খেলা খেলেছে।
র ভেবেছিল তারা দেশের মধ্যে একটি নতুন দাঙ্গা সৃষ্টি এবং পাকিস্তানের সাথে একটা নতুন যুদ্ধ সৃষ্টি করবে, যাতে করে বিজেপি তার ভোটের খেলায় জিততে পারে। মোদি থাকুক বা না থাকুক, পরবর্তীতে যাতে বিজেপি ক্ষমতায় আসতে পারে এবং মুসলিম নিধন যেমন খুশি তেমন চালাতে পারে। বিশ্ব মিডিয়া ও মানবাধিকার সংগঠনগুলো যাতে কোনো কথা না বলে। দেখবেন, ভারতীয় মুসলিম নিধনের ব্যাপারে যখন বিশ্ব বিবেক কথা বলে এবং কথা বলা শুরু করবে, ঠিক তখনই ভারতে এরকম জঙ্গি নাটক হয়। মুসলমান ও পাকিস্তানিদের দায়ী করে তাদের সাথে যুদ্ধ অবস্থার সৃষ্টি করে।